কেবা গুরু কেবা শিষ্য। আর গুরু শব্দের কি অর্থ হয়? রুয়া পয়লা অর্থটা হলো আমি গুরু আর তুমি শিষ্য। গুকারে আর রুকারে কি পদার্থ রয়? গুরু শব্দের অর্থ হলো আমি 9 কুলের অধিকারী, সঙ্গে এখন সহবাস করব। যে বিসমিল্লাহর হয় না ইউজান, যে বিসমিল্লাহর হয় না ইউজান, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া এখন আমি স্টেজে দাঁড়াইলাম। বিসমিল্লাহ বলিয়া আমি দয়ালের কাজ শুরু করিলাম। প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা করি নবীজির চরণ, গো আমার নবীজির চরণ। হযরত কালিমা ফাতেমা, হযরত কালিমা ফাতেমা সঙ্গে দুটি ভাই ইমাম। বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম। বিসমিল্লাহ বলিয়া এখন শুরু করলাম। এক লক্ষ ২৬,০০০ জন্ম নিয়ে গেলেন বড় যত পয়গাম্বর। ৩৬০ আউলিয়ার চরণ, ৩১৩ জন নবীর কাছে হাজারো সালাম। ৩৬০ আউলিয়ার কাছে সালাম পাঠাইলাম। মাতা পিতার চরণ তলে, মাতা পিতার চরণ তলে একসঙ্গে সালাম দিলাম। বিসমিল্লাহ বলিয়া আমি জবান খুলিলাম। বিসমিল্লাহ বলিয়া আমি জবান খুলিলাম। মদনপুরে আছে বাবা শাহ সুলতান, আমি তোমার অধম বাবা করো কিছু দান। আল্লাহর শাহজালাল, আল্লাহর শাহজালাল একসঙ্গে সালাম দিলাম। বিসমিল্লাহ বলিয়া আমি স্টেজে দাঁড়াইলাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। আজকে জারুসুল্লায় এই জলসা
প্রেমের জলসায় আশেকের জলসা যাহারি কারণে তলব সাহেবের চরণ তলে সালাম জানাই বারে বারে আমি জানাই বারে বারে দর্শক শ্রোতায় আছেন যারা দর্শক শ্রোতায় আছেন যারা আমি সালাম আদাব জানাইলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করিলাম ইচ্ছা করলে 1 ঘন্টা গাওয়া যায় 1.5 ঘন্টা গাওয়া যায় আধা ঘন্টা গাওয়া যায় 20 মিনিটেও শেষ করা যায় অনেকে লম্বা করে এটা ঢাকার শিল্পীদের বেশি যারা বন্দনা বেশি পারে না এরা বালা গায়কই না সময় আমাদের 2 ঘন্টা লাগবে তো যাক সুহাগ বলতে পারে নকুল বলতে পারে ওইটা যে আপনি শতাশতি কথা কয়ে পরে টান দিয়েছেন বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম তা আগে যে খুললেন এটা কোনটা আরে বেটা আগে যারা খুলছি এটা আমি বক্তব্য দিচ্ছি আমার আইনের ভিতরে গিয়া না আইনের বাইরে গিয়া আর যখন থেকে আমি বললাম বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করিলাম তখন থেকে হইল আমার গানের শুরু আর যেটি কইছি এটি হলো বেলাই না কইয়া ভোরে রাস্তা পাইছি তো যাক জানি না আপনারা কি ধরনের গান শুনবেন কি ধরনের গানের মনোভাব আছে আমি তো মরা টেংরা আছি এবারে তো জানবে না আমি তো বেড়ালে খালি সাথে তা আমার কি তো যাক সুন্দর পরিবেশ আপনারা যে যুগ পড়ছে কেউ রে কেউ মনে প্রাণে বিশ্বাস করুন না যে রাইট সন্ধ্যার পরে আর কেউ বিশ্বাস করুন না যে আমাদের নিজের বউ এটা না পাইলে করণ লাগবো এরপরে বলে রাখলাম যে যুগ পড়ছে যে বাংলাদেশের যে নমুনা সবাই খুব সতর্ক হয়ে চলবে নতুবা নিজেদের অসুবিধা হবে আমরা যে গানে আসি আমাদের ভিতরে ভয় থাকে কোন সময় কয়ে যে বেটা বেলা তবলা নিতে যা এমনি এইটা মাইরে দেব খেলাতে ওষুধ না খাইতো তো যাক বন্ধুগণ আমি আরেকটি গান করি এরপরে নকল আপনারা বলে দিবেন কিভাবে গান শুনবেন সকল দুঃখ দূরে যাইতে তুই হইলে আমারি সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারি প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি
রে কোরআনে শুনেছি আছো জগৎ জুড়ি আজ পর্যন্ত কেউ দেখলে না তোমায় নয়ন ভরি আজ পর্যন্ত কেউ দেখলে না তোমায় নয়ন ভরি প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি ভোকালটা বাড়ান ভোকালটা আপনারা ঠোসের পয়দা না হই যদি নুরি রে বন্ধু আপনারা ঠোসের পয়দা না হই যদি নুরি চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল রে চাই না দুনিয়ার জমিদারি তোমার আশায় ভব দরিয়ায় বাসাইলাম তরি দয়াল রে তোমার আশায় ভব দরিয়ায় বাসাইলাম তরি তোর নামের কলঙ্ক হবে জানিয়া যদি মরি নামের কলঙ্ক হবে জানিয়া যদি মরি প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি বাবাজির খুব সুন্দর গান। আগে তো কথা একটা কাটিয়ে দিছে যে আমার ছাত্র উঠে বলতে পারে যে আগে একটা গান করছেন, করার পরে এতক্ষণ পরে আবার বিসমিল্লাতে শুরু করছেন, এটা কারণটা কি? যাই হোক, বাবা খুব সুন্দরভাবে হ্যাঁ মীমাংসাটা কিন্তু ওনাই করিয়ে দিছে যে আগে একটা বেরসা লাগাই এই দিক সেই দিকে শিখিয়ে না বা দেখিয়া না, ঠিক আছে, ভালো না তো আমাদের সুদ পারবো। এরপরে বিসমিল্লাহ দিয়ে বন্দনা গান শুরু করলো, মানে আগে যেটি গানের কথা বা কথাবার্তা যেটি বিক্রি শুদ্ধ করার জন্য এরপরে বিসমিল্লাহ দিয়ে আবার শুরু হয়েছে। বাবা বলছে যে উচিত কথা দেখবা কোনো এই ক্রমে তুমি সারতে পারবে না যদি আমার ছাত্র হতে হো। বাংলাদেশে যত বড় শিল্পী হোক, হ্যাঁ, তুমি গান করলে যদি উচিত কথা তুমি না ধরো তাহলে আমার ছাত্র না। উচিত কথা এটা আমি কইতেছি বাজান, এটা আমার দেওয়া কথা আর কি, আপনার কাছ থেকেও শিখছি। বাজানি বলছে যে উচিত কথা মানে নিজের বাপের সাথে হইলেও তুমি সাঁতারতে না, কিন্তু আপনি তো আমার বাবা, আপনার সাথে সারাসারি নেই। আমি চাই না দুনিয়ার জমিদারি প্রাণ বন্ধুরে, আমি চাই না দুনিয়ার জমিদারি। আপনারা নতুন বাস স্ট্যান্ড গেছেন? নতুন বাস স্ট্যান্ড গেছেন না? এই হোটেলটা হইলো ৬০ তলা ফাউন্ডেশন দেওয়া, একতলার মধ্যে কাজ চলতেছে আর এটা কিন্তু বাবাজি
হ্যাঁ বাবাজি কইতেছে আমি চাই না দুনিয়ার জমিদারি যে সাইতলা ফাউন্ডেশনটা দিয়েছেন এর জমিদারির মধ্যে পড়ে একটা অংশ আল্লাহ আল্লাহ দিছে। হ্যাঁ আর ঠিক তো মনে হয় যে ব্যাংক ব্যালেন্সের মধ্যে অভাবে নেই বেটি দেয় না আজকে যে না কেন আইসে মাগ না আইসে কি মাগ না কেন আইসে তো জমিদারি ধরার নাই জ্বরা নাই আপনি প্রত্যেক দিন মাগ না গান গাবে বাজার এটা আমার অনুরোধ দুলা খাইতে লিয়ে যা গেলি দুলা খাইতে আনলে তুই তো জমিদারি চাই নামে দুনিয়ার জমিদারি দুনিয়ার জমিদারিতে না চাইছে যে আখেরাতে জমিদারি চাইছে সেই তো প্রকৃত মানুষ বাজার এখন সময় হয়েছে এই চিন্তা ভাবনা করেন আর এখন বর্তমানে আমরা সময় আমরা জমিদারি দিয়ে চিন্তা ভাবনা করি খামানি যাই কিনা এটা একটু দর হয় না আমরা লাগবে বাজানের কথা হইলো আমি গান করছিলাম বাহিরেতে পীরের ছবি ভিতরে সেই নূর নবী ধ্যানের দেশে আল্লাহ পাবি জালাল কই ডুবে দেখ না কবি জালালউদ্দিন সাহেব বলেছেন এই গানটি ওনা লিখেছেন বাবাজির কথা হইলো কোন জায়গাটা আমাদের যে নূর নবী যেটা আঙ্গুল দিয়ে দেহানির জন্য এটা আঙ্গুল দিয়ে দেয়াম কিন্তু আপনারটা বুঝবাই না আমি আমারটা বুঝবাম আর সবার ভিতরে সবাই বুঝবো কবি জালালউদ্দিন সাহেব বলেছেন হ্যাঁ পীর সুরতে চাইলে এসকেতে মজিলে ফানা ফিল্লার হালে ভুলে আপন সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে হয়ে যাবে তব দিলে তো রোশন ধ্যানে দিদারে মজলে নারী এই কারণে কবি জালালউদ্দিন সাহেব বলেছে বাহিরেতে পীরের ছবি ভিতরে সেই নূর নবী ধ্যান করিলে আল্লাহ পাবি জালাল কয় ডুবে দেখ না আল্লাহর নূরে নবী ফয়দা নবীর নূরে সারা জাহান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কথা কথা বলে না হ্যাঁ আল্লাহ রাসূল দুই দিকে আছে বামে রাসূল ডাইন হইছে কে আল্লাহ তে আমার বাম কলবের মধ্যে যদি রাসূলের বসবাস হয় তাহলে আমার এই জায়গার মধ্যে একটা চিহ্ন আছে যে জায়গার মধ্যে নূর নবীর বসবাস আর যারা প্রেমিক যারা এই নূর কে অর্জন করছে অর্জন করার পরে আর একটা লক্ষণ হয়েছে প্রেমিকের কপালের মধ্যে একটা চিহ্ন থাকে এইটা মুহাম্মদী নূরের অংশীদার এই তার ভিতরে একটা কামিলতি আছে এটা আর একটা অংশ থাকে কপালের মধ্যে কপালটা দেখে বুঝুন যে সে একজন প্রকৃত মানুষ আমার নূর নবীর কিছু বিষয়বস্তু তার ভিতরে আছে এই দুইটা জিনিস বাজান আপনারা দেখাইলাম একটা হইলো কপাল আর একটা হইলো বাম কলবের মধ্যে যেখানে আমার রাসূলের বসবাস এই জায়গার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসবাস এই জায়গাটা আমাদের আমার নবীর নূর এই নূরটাকে যারা কামিলিতে বসে এই নূরটা ফুটতে ওঠাকে মানুষের কপালের মধ্যে তো আমি আমার সাধ্য মতো কথা রাখলাম একটা গান করি আর কি এখন গান রইল আপনারা কি ফালা গান শুনবেন না শুধু গান এটা একটু বুঝতাম আর কি গান কমিটি যারা আছে হ্যাঁ ফালা এখন তো ফালা দেওয়া লাগবো ফালা না দিলে তো আমরা আনতে যে ফালা তো একটা শুরুই করিয়েছিলাম বাপুতে আমরা কিন্তু একটা ভালো শুরু হয়েছে আপনারা না দিল একটা সিস্টেম করে লইয়েছিলাম আপনারা দিন কি ফালা দিন না বাপু তো আছেই এরপরে আরো আছে না বাপু তো গান গারবাম কথাবার্তা বলার দরকার আছে না ফালা সিস্টেম করতেছে আমার বাবা আমার গুরুজি হ্যাঁ এইটাই হয়েছে না আমি তো আমার গুরুর কথা বলতাম না গুরু শিষ্য গায়ে কোনটা গুরু এইটাই তো এটা আপনারা তো অনুমতি এরপর একটা সাপোর্ট লাগে না সকলে দোয়া করবেন আমরা চেষ্টা করি ধন্যবাদ আমি প্রাণ সপিলা আজ তোমারে গুরু তোমার আশা করে আমি ভাসিলাম ভবে সাগরে
সাগরে দয়াল তোমার আশা করে আমি ভাসিলাম ভবের সাগরে। আরে তেরা নদী সপ্তম সাগর জলের উপর পাশে লহরে তেরা নদী সপ্তম সাগর জলের উপর পাশে লহরে রে কিরে মাঝখানে হয় কি বালুচ মাঝখানে হয় কি বালুচ কাছে গেলে যাইতে মারে দয়াল তোমার আশা করে আমি ভাসিলাম ভবের সাগরে। ওরে তোর বসা বাবা আমি তোমার আশা করে ভাসিলাম গো ভবের সাগরে। দেখে যায় বিশ্ববাসী আরে দয়াল জানি না আর কবে আসি রে একেবারে দয়াল তোমার আশা করে ভাসিলাম আমি ভবসাগরে আরে নয় মোচা আমি তোমার আশা করে আমি ভাসিলাম রে সাগরে।
জালালুদ্দিন ভাঙ্গা গোনা এমন একজন পার হইতে চাই রে ওরে জালালুদ্দিন ভাঙ্গা গোনা আরে দয়াল মান একজন পার হইতে চাই রে আরে সেই মানুষটা আছে রে সেই মানুষটা আছে রে কোথায় ভাবক বিনে কে জানে রে দয়ালে তোমার আশা করে ভাসিলাম ভবসাগরে দয়ালে তোমার আশা করে আমি ভাসিলাম ভবসাগরে তুমি কুলেও কি আর কুলে রাখো রে কুলেও কি আর কুলে রাখো প্রাণ সপিলাম আজ তোমারে দয়াল তোমার আশা করে আরে ভাসিলাম গো তোর ভবসাগরে আমি দয়াল তোমার আশা করে ভাসিলাম ভবসাগরে মধ্যে আসছে জালালুদ্দিন ভাঙ্গা গোনাও এমন একজন পার হইতে চা সেই মানুষটা আছে কোথায় ভাবক বিনে কে জানে আমার বাবার কাছে একটু জানার বিষয় থাকে কবি তার গানের মধ্যে বলেছেন জালালুদ্দিন ভাঙ্গা নাও যেমন ধরেন আমার ভাঙ্গা নাও হ্যাঁ তা আমি বলতেছি যে আমার ভাঙ্গা নাও রাতে আরেকজন পার হইতে চাইতেছে আমার জানার বিষয় যে ভাঙ্গা নাও দিয়ে মানুষ উঠে বালানাওয়ার মধ্যে উঠে না গু আপনারা কোনটা গু ভাঙ্গা জিনিসও কেউ যায় কি ভাঙ্গা জিনিসও যায় না। আমার কথাটা আসছে জালালুদ্দিন ভাঙ্গা নাও এমন একজন পার হইতে চায় সেই মানুষটা আছে কোথায় ভাবক বিনে কে জানে মানে এই ভাঙ্গা নাওটা যে পার হইতে চাইতেছে এই ব্যক্তি দিয়া খেলা এইটা একটু আমার বাজার বুঝাবেন আমার এটা আমার জানার বিষয় মানুষে বালা নাওয়ার মধ্যে উঠে নাকি ভাঙ্গা নাওটা যে পার হইতে চাইতেছে এইটা নাওটা কিসের এই ব্যক্তির কি নাম এ পর্যন্ত আমার এই বাবাজির কাছে আমার গুরুজির কাছে জানার দরকার একটা কথা রাখলাম একটা করে প্রশ্ন একটা করে ফালার মধ্যে গান আর একটা করে বিচ্ছেদ না কোনটা কোন আর না হলে মজা জমত না নয়ন ভাই যেহেতু আইসেন তো 12টা ভার হইব তো আমি একটা বিচ্ছেদ গান করি ধন্যবাদ তার মুখ থেকে সুন্দর তর্ক সুন্দর করা যায় না বাইরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী কইতাছে যে একটা স্তনের নিচে হলো নবীজির মুকাম তুমি কইছো তার না করো না আবার তো ঘুরে গাড়ি করবো আমার ওটা তবে যাক আমার জায়গাটা বলার জায়গাটা ছিল অন্যরকম তুমি যেরকম বুঝছো এরকম বলছো এতে কোনো অসুবিধা নাই তুমি বলতেই পারো কারণ তুমি তো শিশু মানুষ
তো যাক, এবার একটা গানও শুনলাম, বিচ্ছেদ। তুমি আমায় ভুলিতে পারো না। আচ্ছা, আগে তোমার প্রথমত গানটা গাই, পরে দেখি। ওরে সেই মাদ্রাসা না পড়িলে, সেই মাদ্রাসায় না পড়িলে এলেম শিক্ষা হবে দায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি শাহান শাহজালাল। একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি শাহান শাহজালাল। কত কানালুলা বুড়া ছাত্র সেই মাদ্রাসায় পাস করায়। কত কানালুলা বুড়া ছাত্র সেই মাদ্রাসায় পাস করায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর। আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর। সেই মাদ্রাসা পাস করিলে পিরাউলিয়ার সনদ পায়। এই সেই মাদ্রাসা পাস করিলে পিরাউলিয়ার সনদ পায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়। ভালো করে পইরা আয়গা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি পীর মহিউদ্দিন। আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ, সেই মাদ্রাসা
মাদ্রাসার সেক্রেটারি মহিউদ্দিন সেই মাদ্রাসা পাস করিলে পিরাউলিয়ার সনদ পায় সেই মাদ্রাসা পাস করিলে ওলি আল্লাহর সনদ পায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে মক্কা মদিনা মকবুল সেই মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ রাসূল এই আরেকটি মাদ্রাসায় আছে মদিনা মকবুল সেই মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ রাসূল সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতে যাইবার টিকিট পায় সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতে যাইবার টিকিট পায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় মাদ্রাসায় আছে কামিল পীরের চরণ ভক্তি ভালো ভজন করলে তার দূরে যায় সুমন আরেকটি মাদ্রাসায় আছে কামিল ভক্তি ভালো ভজন করলে তার দূরে যায় সুমন উস্তাদ আবেদ মিয়ায় ওরে সেই মাদ্রাসে যাইতে পারো কয় তুমি আবেদ মিয়ায় সেই মাদ্রাসে যাবে যদি কয় তুমি আবেদ মিয়ায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় যদি তোমার আক্কল হয়ে থাকে তাহলে আমার মনে হয় এই গানের মধ্যে তোমার আক্কলনের কথা কোন আক্কলটা শিক্ষার আক্কল শিক্ষা হলো মায়ের কোল থেকে দুলনা পর্যন্ত এই পর্যন্ত শিক্ষাই শুধু লাভ দুলনা থেকে কবর পর্যন্ত এই পর্যন্ত মানুষ শিক্ষাই শুরু করতে হয় এরপরেও শিক্ষার অভাব থাকে জালালতির ভাঙ্গা নাই আরেকটি মানুষ পার হইতে চায় ভাঙ্গা না ওরা এটা কার হইতারে যে বেটা শিষ্য এই বেটা সব কান্দে শুলো না হয়েছে না এর লাগে না ওটা একটু সোয়া সোয়া পানি উঠে এই নাওটার মধ্যে তুলতে চায় তার গুরুরে এক ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন ভাইকে আমার সালাম সেই সাথে সকলের প্রতি সালাম জালালউদ্দিন ভাঙ্গা না আর একটি মানুষ পার হইতে চায় এই মানুষটা হলো তোমার গুরু
আর তোমার বাইন শুয়াই যে জল ওঠে না, এই একটা গান আছে মদন মোহনের, বাইন শুয়ায় না জল ওঠে না সেই নদীতে, সেই নৌকায়, এরকম একটা কি ধরনের গান আছে জানি। আচ্ছা যাক, কারণ গানটার মূল কথাটা হলো যে শুয়ায়া শুয়ায় যখন পানি আনে, পানি উঠে, তোমার তো ভয় যদি এলারে তুললে বাদে নৌকা ডুবে জায়গা। জালালুদ্দিন ভাঙ্গা নাই, আরেকজনা পার হইতে চায়, সেই ভাবুকটি আছে কোথায়, প্রেমিক বিনে জানে না রে। এই মানুষটি কই আছে, তুমি তো প্রেমিক, তুমি জানো তোমার গুরু কই আছে। কি তোমার গুরু কই আছে তুমি জানো ভালো। এটা হলো গানের একটা উক্তি, যে সেই মানুষটি আছে আছে কোথায়, ভাবুক বিনে জানে না রে। তুমি কি ভাবুক না, তুমি কি প্রেমিক না, প্রেম না করলে কি এর ফাইরে বিটা করতেছ। আর একটা কথা কই, এটা হলো তুফান নিয়ে টানা ভরা কথা। তুফান নিয়ে টানা ভরা কথা হইলো, তুমি যে আমার শিষ্য হয়ে গেলে মাঝখানো কি ভাই, এটা তো আমি বুঝলাম না। ঠিক ভাই, বিয়া করলে সদর ভাতা লাগে না, কাপড় চোপড় কত তা লাগে, মুরিদ করলেও তো একটা কিছু লাগে নাকি তা। তুমি মুরিদ হইলা কোন দিন, আর শিষ্য হইয়া প্রশ্ন করে আল্লাহ কোন দিন, মাঝখানে যে সময়টা গেল এটা কি এর সময়টা গেছে। না দিব তো মাস দিব, এক বেডিতে এক বেড হয়, দুইটা টিয়া হয়, বেডি 6 দিন গেছে, 6 দিন গেলে যখন টিয়া দেয় না, কয় এই মাটি লাগুরা টিয়া দিস, 18 দিন দিস। বেডির মাথা রাতে দেয়, কয় মায়ে গো লম্বা তারিখটা দিয়ে জানতে পারছিস। তুমিও কি এই 6 মাসের ভাব ধরছো। আরে ও লাল শিমুলের ফুল, সকল ফুল যে কাজে লাগে, সকল ফুল যে কাজে লাগে, তুই কেরে বাতুল রে লাল শিমুলের ফুল। ও ফুল গন্ধ নাই কেন তোমার, হইয়া চোয়া খুললে তুমি, হইয়া চোয়া ঘুম। উপরে লাল বধু শূন্য, উপরে লাল মধু শূন্য, ভিতরে নাই মূল রে লাল শিমুলের ফুল। সকল ফুল যে কাজে লাগে, সকল ফুল যে পূজায় লাগে, তুই কেরে বাতুল রে লাল শিমুলের ফুল, ওরে আমার লাল শিমুলের ফুল। এটা শুরু থেকে গন্ডগোল লাগিয়েছে। বিষয় রইল এইমাত্র আমার গুরুজি আমার নাম লয়ে বলছে যে আমার শিষ্যকে তো প্রশ্ন করা যায় না, তার জ্ঞান পরীক্ষা করার জন্য কিছু বলতে হয়। তো এখন বর্তমানে আমার কাছে যে পাওনা যে নজরান আমার বাবাজি, এটা আমি পরিশোধ করতে চাইতেছি না, কিন্তু সমাজকে দেখানো একজন গুরু এবং শিষ্যের মধ্যে কতটুকু প্রেম এবং সম্পর্ক থাকার দরকার, গুরুকে কিভাবে মানতে হয়, হ্যাঁ এই কাজটা আমার যে আসল দায়িত্ব কাজ, আমি এটা করার জন্য যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবে।
গুরুজির চরণে থাকতে হয় সদা সর্বক্ষণ, গুরুর মনের বিষয়বস্তু বুঝতে হবে। আসলে গুরুজি কি চায়, গুরুজির মন যে জয় করেছে সেই প্রকৃত মানুষ, প্রকৃত শিষ্য। তো গুরু শিষ্যের মধ্যে অনেকেই অনেক গান করে, যেটি বর্তমানে গান চলতেছে এইটি করে, কিন্তু আজকে দু একটা গান করব যেটা সারা বাংলাদেশে বাউল শিল্পী আছে বড় বড়, এটির ভিতরে আমার বাবাজি এক। যারা এই গানটি কোনোদিন করে নাই, এই সাধকের গান করে কিন্তু অনেক বাউলদের কাছে ওনার গান নাই। তো আজকে গুরু শিষ্যের মধ্যে দু একটা আমি গান করব। এই গানের কথাগুলো আমার বাবাজি বা আমার গুরুজি মীমাংসা করবে, ওনার ধারণা আছে এই গানের মধ্যে। জ্ঞান পরীক্ষার জন্য আমার গুরুজি বলছেন, আসলে তোমার নাম কি, তোমার নাম কি নকুল না মকুল, এই বিষয়টা ওনার জানার দরকার। আমার সরকারি ভাবে আইডি কার্ডের মধ্যে যেভাবে আছে মোহাম্মদ নকুল মিয়া, আর এখন বর্তমানে বাউল গানের করার মধ্যে এখানে আসছে বাউল মুকুল সরকার, দুইটাই গুরুত্বপূর্ণ নাম। এখন এরপরে আমার প্রথম নাম আপনাকে বলছি, হ্যাঁ, মোহাম্মদ নকুল মিয়া, আর বাউল গানের মধ্যে আছে বাউল মুকুল সরকার। আপনার কোনটা প্রয়োজনে এটা ঘরে উঠতে বলেন যে, হ্যাঁ, কোন বিষয়টা দরকার এটা আপনার শুদ্ধ করে দিবেন কোনটা ভালো হবে। আর যদি এর মধ্যে কোনো বিষয়বস্তু থাকে, হ্যাঁ, এটা আমরা আজকে জানবো যে নকুল এবং মুকুলের মধ্যে পার্থক্যটা কি। তো আমি একটা গান করব বাউল সাধক যিনি দিন শরৎ সাহেবের, ওনার মধ্যে একমাত্র গুরু শিষ্য বিষয়বস্তুরা কি ওনার গানের মধ্যে কিন্তু ফুটায় তুলছে, এবং আমরা অনেক শিল্পীরাই কিন্তু ওনার গান করি না। তো আজকে আমি চেষ্টা করবো দু একটি বাউল দিন শরতের গান শিষ্যের। শুনি হে গুরুধন, কেবা গুরু কেবা শিষ্য জানতে কিঞ্চ, ওরে গুরু তত্ত্ব গো, গুরু তত্ত্ব না জানিলে হয় কি সে সাধন ভজ, কেবা গুরু কেবা শিষ্য জানতে কিন্তু কৌশলী হে গুরু ধন, কেবা গুরু কেবা শিষ্য জানতে কিন্তু আমার কৌশলী হে গুরু ধন, কৌশলী হে গুরু ধন, কেবা গুরু কেবা শিষ্য জানতে কিন্তু গুরু তত্ত্ব না জানিলে, গুরু তত্ত্ব না জানিলে ওই কিসে সাধন ভজন, আরে কেবা গুরু কেবা শিষ্য জানতে আকিল, চন্দ্র গুরু জানতে আকিল। শব্দের কি অর্থ,
রু আকারে রুকারে তে কি পদার্থ রয় গুরুজি কি পদার্থ রয়। গুরু শব্দের কি অর্থ রুখারে রুখারে তে কি পদার্থ রয় গুরুজি কি পদার্থ রয়। আরে রি জন্ম বলে সে সমুদায় জন্ম বলে সে সমুদায় করিতেছি নিবেদন কেবা গুরু কেবা শিষ্য জানতে আছেন আমার ও শুনি হে গুরু ধন ও শুনি হে লক্ষ্মী ধন কেবা গুরু কেবা শিষ্য জানতে আছেন। সন্ধ্যা দেবীর কি বায়াকৃতি দিনে তিনবার হইলেন কেন সন্ধ্যারে গায়ত্রী সন্ধ্যা দেবীর কি বায়াকৃতি দিনে তিনবার হইলেন কেন সন্ধ্যা গায়ক শ্রী গুরুজি সন্ধ্যা গায়ত্রী। আমার কেবা গুরু কেবা শিষ্য জানতে আছি চন্দ্র আমার জানতে আছি তো শুনি হে গুরু ধন তো শুনি হে গুরু ধন কেবা গুরু কেবা শিষ্য জানতে গো সাধক শরৎ বলে তত্ত্ব সমাচার জানবো বলে দয়াল গুরু বাসনায়া মার গুরুজি বাসনা সাধক শরৎ বলে তত্ত্ব সমাচার জানবো বলে দয়াল গুরু বাসনায় আমার গো দয়াল বাসনায় আমার কি প্রকৃতি সন্ধ্যা পূজা ও কি প্রকৃতি সন্ধ্যা পূজার কি প্রকৃতি সন্ধ্যা পূজার জানতে চাই তার মূল কারণ কেবা গুরু কেবা শিষ্য জানতে আছি চন গুরুজি জানতে গোয়া কিন্তু গুরু তত্ত্ব না জানিলে গুরু তত্ত্ব না জানিলে হয় কিসে সাধন ভজন কেবা গুরু কেবা শিষ্য জানতে আছি চন্দ্র আমার জানতে আছি চন্দ্র আমার ওরে কেবা গুরু কেবা শিষ্য কেবা গুরু কেবা শিষ্য জানতে যেতে পারছে এতে কোনো সন্দেহ নাই। তো কইতাছে ভালো ভালো গান গাইবেন আর যতটি গান গাইছি একটি খারাপ গাইছি দুজনে নাকি। আমি বলছিলাম নকুল না মুকুল, তুমি কিন্তু এই দুইটা শব্দের অর্থ একটা বলো নাই।
কোনটা নকুল আর কোনটা মকুল, কোনটা তোমার নাম আর কোনটা নাম না, এটা বলো না। আমি শুধু ইঙ্গিতটা করে গেছি। তুমি কি জিজ্ঞাইছ? আমায় কও শুনু হে গুরুধন, কেবা শিষ্য কেবা গুরু, জানতে আকিঞ্চন গুরু তত্ত্ব না জানিলে আসা যাওয়া হয় বারণ। ফলে অর্থটা হলো আমি গুরু আর তুমি শিষ্য। এরপরে কি গুরু শব্দ, গুরু শব্দ তো অনেক অর্থই হয়। গুকারে আর রুকারে কি পদার্থ রয়? গুকারে আর রুকারে গুরু মানে গুরু হয়। গুকার রুকারে কেন করলে কি হয়? গুরু। আর গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো। গুরু গু শব্দের তো অনেক অর্থই হয়। গুকারে আর রুকারেতে কি পদার্থ রয় আমি জানবো বলে সেই সমুদয় সেই বিষয় করিতেছি নিবেদন। এইগুলো তোমার এক কথা। সন্ধ্যা দেবীর কিবার আকৃতি, দিনে 3 বার হলো কেন সন্ধ্যা গায়ত্রী, কোন সময় সেই দেবী কোন রূপ করেন ধারণ। সকালে তাকে শিশু, দুপুরে হয় যৌবতী, আর সন্ধ্যার সময় তাকে সে বৃদ্ধ। এই সন্ধ্যা দেবীর 3 আকৃতি। দিন শরৎ বলে তত্ত্ব সমাচার, জানবো বলে দয়াল গুরুজি ভাষণ আমার। কি প্রবৃত্তি সন্ধ্যা পূজার জানতে চাই তার মূল কারণ। কি প্রবৃত্তি? প্রবৃত্তি মানে কি? আনুষঙ্গিক পূজা করতে কি লাগে? ফুল লাগে, ফল লাগে, মালা লাগে, পান্তা ভাত লাগে, আরো অনেক কিছু লাগে। এই তোমার পূজার কাম শেষ করলাম। দেও দেই বেলাটা পারবে। গুরুর কাম হলো কি? শিষ্যরে আল্লাহ রাসূলের পথ দেখায় দেওয়া। কোন পথে গেলে সাধন ভজন হবে সেই পথটা গুরু শিষ্যরে দেখায় দেওয়া, আর কিছু না। তো আমি গান গাই, তুমি সিনে লইও। নফসাহু ফাকাদ রাফা রাফাহু, বলে গেছে রাসূল দেওয়ানো মবুল মনরে। আজকে তুমি নিজে আগে চিনো, আজকে তুমি নিজে আগে চিনো মবুল মনরে। আজকে তুমি নিজে আগে চিনো। সরোবরে ফুটাইল ফুল, এই ফুলের নাম মোহাম্মদ রাসূল। সেই ফুলে খেলছে নিরঞ্জন সবুজ মনোরে।
সেই ফুলে খেলছে নিরঞ্জন ফুল বড় ফুটাইল ফুল ফুলের নাম মোহাম্মদ রাসূল সেই ফুলে খেলছে নিরঞ্জন ফুলের মধু খাইছে যারা পলকেতে মারছে উড়া ফুলের মধু খাইছে যারা পলকেতে মারছে উড়া ওই নাইতের আসল বিজানই হলুদ মনরে इसके তুমি নিজে আগে চিনো इसके তুমি নিজে আগে চিনোই হলুদ মনরে इसके তুমি নিজে আগে চিনো নদী বৈঠনি তিরুঙ্গেতে হয় ত্রিবেণী তেরো দাদলার বারো দল মনরে তেরা নদী আর দাদল দল আছে নদী বৈতরণী তিরুঙ্গেতে হয় ত্রিবেণী তেরা নদী আর দাদল দল সেই নদীতে স্নান করিলে মুক্তিরা সবু মন্ডলে সেই নদীতে স্নান করিলে মুক্তিরা সবু মন্ডলে পাপকালি থাকবে না কখনোই হবুর মনরে তুমি নিজে আগে চিনো इसके তুমি নিজে আগে চিনো হলুদ মনরে इसके তুমি নিজে আগে চিনো তোমার নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মুকামে ইব্রাহিম দিয়াছিল যদি পারো রে নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মুকামে ইব্রাহিম দিয়াছিল নাভির চারাঙ্গুল নিচে সঙ্গে তুলা শুয়া তাতে সঙ্গে তুলা শুয়াতাছে জাগা বুঝে মারো এক চুম্বন হলুদ মনরে इसके তুমি নিজে আগে চিনো इसके তুমি নিজে আগে চিনো হলুদ মনরে इसके তুমি নিজে আগে চিনো সাতটার পাগলার নিগুর গান শুনো যত আসে গান থাকবে কয়দিন আপনাকে পাশানো সাতটার পাগলার নিগুর গান শুনো যত আসে গান থাকবে কয়দিন আপনাকে পাশানো শতানকে করিয়া দুদা জাগা বুঝে দাও সবিদা শতানকে করিয়া দুদা জাগা বুঝে দাও সবিদা তওবা করো আর ফাতের ময়দান হলুদ মনরে इसके তুমি নিজে আগে চিনো इसके তুমি নিজে আগে চিনো হলুদ মনরে इसके তুমি নিজে আগে চিনো इसके তুমি নিজে আগে চিনো হলুদ মনরে इसके তুমি নিজে আগে চিনো বাবাজির যা
ছিল আমি এটা আমার একটু দেওয়ানোর দরকার না, খালি গান গাইতেছি প্রশ্ন উত্তর করতেছি, বাত্তিটা কিরম হয়েছে এটা তো জানার দরকার। সত্য ত্রেতা দাপর কলি 4টা যুগ, সত্যের পরে কি আসবে? দাপর। আইসে ত্রেতা, ত্রেতা অর্থ 3, দাপর অর্থ 2, সত্য অর্থ 1, একের পরে আসবে 2। এখানে 3 আসার কারণটা এটা একটা শিষ্যর কারণে এই গোলমালটা হয়েছে। যে শিষ্যর কারণে গোলমালটা হয়েছে, শিষ্যরা খেলা গোলমালটা কিতা করছে, একটা যুগ কেন পরে গেল আর একটা যুগ কেন আগে আইলো, এই বিষয়টা একটু তোমার কাছ থেকে বুঝতাম চাই, যে আমার শিষ্যরার জ্ঞান বুদ্ধিটা। খুব সুন্দরভাবে আমার কাছে আমার হ্যালো বাবাজি কিছু কথা রাখলেন। সত্যের পরে দাপর আসার কথা, কিন্তু ত্রেতা আইলো কি কারণে, এটা একটা শিষ্যের ঘটনা। আমি এই জায়গার মধ্যে একটা গান করি, গান করার পরে অল্প কথাই আমি বাবাজির আমার গুরুজির যিনি কিছু কথা জিজ্ঞাসা করলেন, আমি চেষ্টা করব অল্প কথার মধ্যে জবাব করার জন্য। আর আগে আমার নামের যে বিষয়টা ছিল, আপনি কিন্তু আমার যে নামের কি অর্থ এটা বলছেন না, আপনি বলছেন যে তুমি কি আসলে মকুল না নকুল, এই কথাটা বলছেন, ঠিক আছে না? আর যদি বলতেন যে নকুল নামের অর্থ কি আর মকুল শব্দের অর্থ কি, মকুল শব্দের অর্থ হইল ফুল বা ফুলের কলি, মুকুল। আর নকুল শব্দের অর্থ হইল আমি 9 কুলের অধিকারী। আমি প্রথমে ছিলাম আলোয়া, আলমে আরোয়া, তারপর আলমে আরোয়া হইতে আসলাম পিতার মস্তকে, পিতার মস্তকে হইতে আসলাম মায়ার শিকমে, মায়ার শিকমে হইতে আসলাম এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর হইতে আবার এই পৃথিবী ছেড়ে চলে যাব। এইরকম 9টা কুল আছে, 9 কুলের অধিকারী হইল আমি নকুল। আর মুকুল শব্দের অর্থ হইল ফুলের কলি। আর এখন যে প্রশ্নটা, শিষ্যে দ্বারা একটা ঘটনা ঘটছিল, এই কারণেই হ্যাঁ সত্য দাপর, কিন্তু দাপর না আয়সা ত্রেতা আসলো কি কারণ, আমি এই জায়গাটার মধ্যে একটা গান করি। ওরে মুর্দা সাথী রকম এমন হয়, মুর্দা সাথী এমন আমি চরণে দাসে যোগ্য সাথী এমন সাথী এমন চরণে দাসে যোগন চরণে দাসে যোগন জানিলে জানিলে দাসী হতে
চাই চরণে দিশায় দীনবন্ধু ও গুরুজি ও গুরুজি নিজ গুণে পদার সিন্ধু গঞ্জ দিশায় দীনবন্ধু প্রভু চরণ ধুলিতে মানবী হলো হাইরে প্রহ্লাদ ছিল প্রভু চরণ ধুলিতে মানবী হলো। কবিতার গানের মধ্যে লালন সাহিত্যার গানের মধ্যে আসছে প্রহল্লা, কেউ বলতেছে যে অহল্লা, আসল শব্দ দুটাই সঠিক। এই প্রহল্লা পাত্র রূপ ধারণ করার কারণ হইল এই প্রহল্লার স্বামী ছিল গৌতম মুনি। গৌতম মুনি তৎকালীন সময়ের মধ্যে একজন বিখ্যাত একজন দেবতা ছিল। গৌতম মুনি যখন রবের নাম সাধন করার জন্য বা ধ্যান সাধন করার জন্য ওনার ধ্যানে বসতে যজ্ঞ করার জন্য গেলেন, তখন তার একজন শিষ্য ছিল। এই শিষ্যটার নাম হইল দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্র কি করছে যে কবর ভাইসা আমার গুরুজিতে এখন আর বাসার মধ্যে নাই, হ্যাঁ আমার গুরুজি তো ধ্যানে মগ্ন। এই দেবরাজ ইন্দ্র কি করলো, তার গুরুজির গৌতম মুনির একবারে হুবহু রূপ ধারণ করে এই গৌতম মুনির বাসার মধ্যে আসছে। আয়সা বলতেছে গৌতম মুনির স্ত্রীকে প্রহ্লাদকে বলতেছে, আমি তোমার সঙ্গে এখন সহবাস করব। এখন এই যে প্রহ্লাদ তার স্বামী
যে দৃশ্যটা ওনার কাছে আর্জি জানাইছে, তাহলে স্বামীর কথা তো সে অমান্য করতে পারবে না। পারবে কি? অমান্য করতে পারবে না, কারণ স্বামীর কথা অমান্য করা এটা বেয়াদবি। কারণ স্বামীর কথা অমান্য করতে পারবে না বিদায় তখন এসে রাজি হয়েছে। এই দেবরাজ ইন্দ্র কি করছে, এই প্রহ্লার সঙ্গে কুকাজে লিপ্ত হয়েছে। কুকাজে লিপ্ত হওয়ার পরে তার স্বামী যে ছিল গৌতম মুনি, উনা কি করছে, বাড়ির মধ্যে আসছে আইসা দেখতেছে তার স্ত্রী এই যে প্রহ্লাদ শরীরে কাপড় এবং মাথার চুল এলোমেলো হয়ে গেছে। তখন জিজ্ঞাসা, তোমার মাথার চুল আওলা কেন, তোমার কাপড়ের শরীরের অবস্থা এটা এই এরকম দেখা যাচ্ছে কেন? তো প্রহ্লাদ বলতেছে, আপনারা কিছুক্ষণ আগে আমার সঙ্গে সহবাস করে গেছে। তখনই বলতেছে, কি করে আমি গেছি যজ্ঞ করার জন্য, আর আমি আসছি তোমার সঙ্গে সহবাস করার জন্য। হ্যাঁ, প্রহ্লাদ বলতেছে, আপনি তো এইমাত্র গেলে, আপনি তো আমার সঙ্গে সহবাস করেন, এখন বলতেছেন আমার মাথার চুল এলোমেলো কেন, শরীরের অবস্থা এমন এলোমেলো অবস্থা কেন দেখা যাচ্ছে? তখন এই বিষয়টা বুঝতেছে। ওরা ছিল সাধক মানুষ। ওনা কি করছে, গেছে দেনে ধ্যান করে দেখতেছে তার শিষ্য ছিল দেবরাজ ইন্দ্র। ইন্দ্র কি করছে, তার গুরু গৌতম মুনির রূপ ধারণ করিয়া এই গৌতম মুনির স্ত্রী প্রহ্লাদ সর্বনাশ করছে। সর্বনাশ করার পরে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল গৌতম মুনি তার শরীরের মধ্যে যতটা লুম্বা আছে ততটা লুম্বায় যেন তার শরীর দেয়া জুনি হয়ে যায়। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রর সারাটা শরীর জুনির রূপ ধারণ করছে। আর প্রহ্লাদকে অভিশাপ দিছে যে আজ থেকে তুই পাত্র রূপ ধারণ করিয়া থাকবি, কারণ এই আমার শিষ্যর সঙ্গে ব্যবহার করার জন্য। তখন এই কান্দাউড়ি করতেছে, কারণ আগে যারা দেব ছিল, দেব দেবতা ছিল, তারা কিন্তু অভিশাপ দিলে আর অভিশাপ কিন্তু উড়াই দিতে পারছে না, অভিশাপ দিলছে। এরপরে কান্দাউড়ি যখন করতেছে প্রহ্লাদ, তখন এই গৌতম মুনি বলতেছে, তুমি মুক্তি পাইবা ত্রেতা যুগে, যখন এই রাস্তা দিয়ে রাম হেঁটে যাবে, এই রামের পদধূলি যখন এই পাথরের মধ্যে লাগবে, লাগার পরে তুমি ত্রেতা যুগে মুক্তি হইবা, আবার মানব কুলে আসবে। ও ত্রেতা যুগ হইল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অনেক লক্ষ লক্ষ বছর পরে। তখন আবার কান্দাউড়ি করতেছে। কান্দাউড়ি করার পরে তাদের দেবতার একটা সিস্টেম ছিল, এই 1 নম্বরে হরে কি আসছে 2 নম্বর, এই 2 নম্বরের জায়গার মধ্যে তাদের ক্ষমতার কারণে 3 নম্বর আয়সা আইনে বসেছে। এই যে সত্য ত্রেতা, তুমি ত্রেতা যুগে মুক্তি হইবা, 1-এর পরে 3 আসছে। এই কারণে আসছে 1-এর পরে 3। এ প্রহ্লাদকে মুক্তি দেওয়ার জন্য এই যখন এই রাম ত্রেতা যুগে রাস্তা দিয়ে হাঁটে যাবে, রাস্তার হাঁটে যাওয়ার পরে রামের পদধূলি তার পাথরের শরীরের মধ্যে রাখবে, লাগার পরে এই প্রহ্লাদ মানুষ রূপে আবার ধারণ করবে। এই ছিল আমার গুরুজির প্রশ্ন। আমি আমার সাধ্য অনুসারে জবাব দেওয়ার চেষ্টা করেছি। সকলকে ধন্যবাদ। যাই হোক, আমি আর একটা গান করি, তারপর রাত্রে প্রায় 3টে মতো আমি একটি গান করি, তারপর আমার বাবাজি গান করে অনুষ্ঠান আমরা শেষ করব। হ্যাঁ, 3টে বাজে হচ্ছে, মানুষ একটা সময় জায়গা, আপনারা কি বাড়ির কাম কাজ না? দুই জায়গার গাই, এরপর আল্লাহ মাফ করুন। যে কারণ রইল, আমি বলি, আমরা শিল্পী মানুষ, গান গাওয়াটাই আমাদের কাজ। কিন্তু যাইতে যাইতে যে হয়ে গেছে, এরপরে গান গাওয়ার মন মানসিকতা থাকে না। যে কারণে আমরা যাই যারা কয়েকজন আছি, কিছু মানুষ, তো ইচ্ছা করলে আপনারা নিজেরা শান্তি পাইতে পারেন, আমাদেরকে একটু শান্তি দিতে পারেন।
আপনি আর সেট করবেন উঠুন না রে।